তাকান, আকাশের দিকে তাকালে কি দেখতে পাবেন? আপনারা বলবেন চাঁদ দেখতে পাই। এবার আপনাদেরকে বলে দেয় বাবাজি, চাঁদ বেশি বড় না পৃথিবী বেশি বড়? চাঁদ বেশি বড় না দুনিয়া বেশি বড়? মনে রাখবেন বাবাজি, সায়েন্সের দৃষ্টিকোণে এবং ইসলামের দৃষ্টিকোণে চাঁদ থেকে পৃথিবী 14 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি, চাঁদ থেকে পৃথিবী 14 গুণ বড়, কিন্তু আপনারা দিনের বেলাতে আকাশের দিকে তাকালে সূর্যও দেখতে পান। কিন্তু মনে রাখবেন বাবাজি, চাঁদ থেকে তো পৃথিবী 14 গুণ বড়, কিন্তু যে সূর্যকে আপনারা দেখতেছেন বাবাজি, ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাবাজি, এবার আপনারা যারা আমার এই ওয়াজ প্রথম শুনতেছেন যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তারা মনে করতেছেন সূর্যের চাইতে বড় আর কোন জিনিস বোধহয় নেই। আমি বলতে চাই বাবাজি, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই বেরাদার সূর্য যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আপনাদেরকে বলতে চাই একটা তারা রয়েছে, ওই তারাটা আবার অন্যান্য তারার কাছে ছোট তারা। ওই তারাটার নাম হচ্ছে ব্যাটেলজিউস। সায়েন্সের দৃষ্টিকোণে প্লাস ইসলামের দৃষ্টিকোণে একটা ব্যাটেলজিউস নামক তারা আছে। ওই তারাটা সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আপনারা কি শুনতেছেন? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামক তারা, ওই তারা সূর্য চাইতে বেরাদার 33 কোটি গুণ বড়। এবার আপনারা মনে করতেছেন ওই তারার মতন বোধ হয় আর কোন জিনিস বড় নাই। না 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 বাবাজি, যে সূর্য চাইতে তারাটি 33 কোটি গুণ বড়, ওই রকম বড় বড় তারা 500 বিলিয়ন, 500 হাজার নয়, তারও উপরে 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয় তো একটা গ্যালাক্সি হাঁ করলে সবকিছু মুখে ঢুকে যাবে। বাবাজি, আল্লাহ পাক শত শত গ্যালাক্সি তৈরি করে দিয়েছে। এবার আপনাদেরকে বলতে চাই বাবাজি, এই রকম বড় বড় গ্যালাক্সি, শতাধিক গ্যালাক্সি মিলে হয় একটা ইউনিভার্স। হাজার হাজার ইউনিভার্স মিলে একটি হয় মাল্টিভার্স, হাজার হাজার মাল্টিভার্স মিলে হয় ভার্সন। বাবাজি, আপনাদেরকে কেন এগুলো বলতেছি আপনাদের একটু কথা ভাবুন। পৃথিবী থেকে সূর্য বড়, সূর্য থেকে তারা বড়, তারা থেকে গ্যালাক্সি বড়, গ্যালাক্সি থেকে ইউনিভার্স বড়, ইউনিভার্স থেকে ভার্স বড়, ভার্স থেকে মাল্টিভার্স বড়। এবার আপনাদেরকে বলতে চাই বাবাজি, পৃথিবী থেকে আসমান, আসমানের উপরে রয়েছে বাবাজি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে বেরাদার কুরসি, কুরসির উপর রয়েছে আরশে মুআল্লা, আরশে মুআল্লার উপরে রয়েছে মাকামে মুস্তাফা, মাকামে মুস্তাফার উপরে লামাকা, লামাকার পর বেরাদার আল্লাহ নূরের 70,000 তাজাল্লিয়াতের পর্দা। বাবাজি, দুনিয়া থেকে এই পৃথিবী থেকে যদি 7 নম্বর আসমানে সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ আছে, দুনিয়া থেকে যদি কেউ সিদরাতুল মুনতাহার ওই গাছটার ডগা পর্যন্ত পৌঁছতে চায়, টাইম লাগবে 50,000 বছর। সুবহানাল্লাহ। বাবাজি, ওই সিদরাতুল মুনতাহার উপরে তো কুরসি, কুরসির উপরে তো আরশ। জানেন বাবাজি আরশ কত বড়? আপনারা বেরাদার এই যে বিশাল ময়দানে বসে রয়েছেন, কত বড় ময়দান বলেন তো বাবাজি? এই ময়দানের মধ্যে কোনার মধ্যে যদি একটা ফুটবল পড়ে থাকে, তাহলে এই বিশাল ময়দানের তুলনায় ওই ফুটবলটা হচ্ছে ছোট ছোট ছোট। ঠিক এই 7 আসমান, এই 7 জমিন, এই সিদরাতুল মুনতাহা, এই জান্নাতুল মাওয়া, এই বাইতুল মামুর, এই সব কিছু আরশে মুআল্লার কাছে মনে হবে ময়দানে থাকা একটা ফুটবলের মতন ছোট। সুবহানাল্লাহ। বাবাজি, এবার আরশে মুআল্লার উপরে রয়েছে মাকামে মুস্তাফা, মাকামে মুস্তাফার উপরে লামাকা। বাবাজি, এবার আপনাদেরকে বেরাদার বলতে চাই, এই বেরাদার যা কিছু আপনাদেরকে বললাম, বাংলার দিক দিয়ে বললাম সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা গ্যালাক্সি, আর আরবির দিক দিয়ে আপনাকে বললাম জান্নাত সিদরাতুল মুনতাহা লামাকা আরশে মুআল্লা। এবার আসুন বাবাজি, এই সব কিছু বেরাদার আল্লাহ কতদিন তৈরি করেছেন? এই যে হযরত মাওলানা কারি জামিল জামালি সাহেবের বাড়ি দেখতেছেন, যদি জিজ্ঞাসা করা হয় হুজুর বাড়িটা কতদিনে তৈরি করলেন, এই দুতলা বাড়িটা হুজুর বলবে যে আমি 2 মাসে তৈরি করলাম, না হলে 3 মাস বলবে। বাবাজি, এই স্টেজটা কি একদিনে হয়ে গেছে? না না না, 2-3 দিন তো টাইম লেগেছে বাবাজি। তাহলে এই বড় বড় আকাশ, এই বড় বড় সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারা আল্লাহ এগুলো তৈরি করতে তুমি কতদিন সময় নিয়েছো? বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। ও বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি, ইয়ে জমিন, ইয়ে আসমান, ইয়ে সূর্য, ইয়ে গ্রহ, ইয়ে নক্ষত্র, ইয়ে গ্যালাক্সি, ইয়ে মাল্টিভার্স, ইয়ে ইউনিভার্স, ইয়ে সিদরাতুল মুনতাহা, ইয়ে জান্নাতুল মাওয়া, ইয়ে আজকে আরশে মুআল্লা, ইয়ে কুরসি, ইয়ে লামাকা, আমি আল্লাহ ব্যতীত যাহা কিছু তোমরা জানো শুনো, এ সব কিছু আমি আল্লাহ মাত্র 6 দিনে তৈরি করে
করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন কদিনে আল্লাহ তৈরি করেছে? 6 দিনে। ভাই আল্লাহর শক্তি সম্পর্কে কি আপনারা জানেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহর শক্তি কতটা? কোন জিনিস যদি আল্লাহ বলে কুন অর্থাৎ হয়ে যা, তো আল্লাহর হয়ে যা বলা শব্দ শেষ হয় না, অলরেডি ওই জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। বাবাজি এবার আপনাদেরকে বলতে চাই, ये आसमान जमीन, ये जन्नत जहन्नम, ये अर्श कुर्सी, ये लौह कलम, ये आकाश के भूपृष्ठ, ये भूमंडल, ये नीलगगन, ये सब কিছু আল্লাহ তুমি এক সেকেন্ডে তৈরি করতে পারতে, এক মুহূর্তে তৈরি করতে পারতে, কিন্তু 6 দিন কেন সময় নিলে? তো আল্লাহ পাক বলতেছে, বান্দা বান্দিরা এটা তোমাদের শিক্ষার জন্য। আমি আল্লাহ তো এক সেকেন্ডে এ সব কিছু তৈরি করতে পারতাম, কিন্তু 6 দিন এই জন্য সময় নিলাম, তাতে বান্দা বান্দিরা কোন কাজ করার সময় যেন তাড়াহুড়ো না করে, আস্তে আস্তে টাইমে টাইমে করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আল্লাহ এক মুহূর্তে তৈরি করার ক্ষমতা রাখে, তবু 6 দিনে কেন? তাতে যেন বান্দা বান্দি কোনো কাজ করার সময় যেন আস্তে আস্তে করে, তাড়াহুড়ো যেন না করে। যদি বলেন কেন কেন? কারণ তাড়াহুড়োর কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? বাবাজি এবার আপনাদেরকে বলতে চাই, তাড়াহুড়োর কাজ তো শয়তানের কাজ, কিন্তু মনে রাখবেন বাবাজি নবী বলেছে কয়েকটা কাজে আবার তাড়াহুড়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা কাজে আবার তাড়াহুড়া করো। হুজুর ওই কয়েকটা কাজ কি? যে কাজগুলিতে তাড়াহুড়ো করতে বলা হয়েছে মনে রাখবেন বাবাজি, মনে রাখবেন বাবাজি, তাড়াহুড়ো তো ইসলামে নিষিদ্ধ, কিন্তু নবীজি বিশেষভাবে কিছু কাজকে তাড়াতাড়ি করতে বলেছে। কি কাজ? এক নম্বরে কেউ যদি মারা যায় তাকে দাফন কাফন করাতে তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। বেশ 2 নম্বর নামাজের টাইম যদি হয়ে যায়, নামাজের সময় যদি হয়ে যায়, তাড়াতাড়ি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কারো কাছে যদি ঋণী থাকো তার ঋণ পরিশোধ করতে তাড়াতাড়ি করো। বেশ আর বাড়িতে যদি কুমার কুমারী ছেলে মেয়ে থাকে তাদেরকে বিয়ে দিতেও তাড়াতাড়ি করো। বেশ সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মধ্যে আমরা বাস করতেছি, এই যে আমরা এই মাসটাতে অতিবাহিত করতেছি, এই মাসটার নাম কি বলেন তো? আর বেশি বলবো না, হুজুর তো আমাকে বলেছে 30 মিনিট বলতে, তো 34 হয়েছে, 23 ওয়াট শুরু করেছি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মহব্বতে সুবহানাল্লাহ। সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুলচরণে, সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুলচরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই হচ্ছে শাবান মাস, এই হচ্ছে শাবান মাস, আগামীতে হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। কোন রমাদান মাস? নবী বলতেছে ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই কোন রমাদান মাস? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসের প্রত্যেক দিন রমাদান মাসের প্রত্যেক দিনে দিনে আল্লাহ পাক প্রত্যেক দিন 15 লক্ষ অথবা 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। রমাদান মাস 30 দিন একটা মাস, আল্লাহ প্রত্যেক দিন দিনের বেলাতে একটা দিনের রোজার পরিবর্তে আল্লাহ 10 লাখ এমন জাহান্নামী যাদের উপর জাহান্নামে যাওয়া অপরিহার্য হয়ে গেছিল, এই রকম জাহান্নামীদেরকে আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এটা তো রমজান মাসের দিনের ফজিলত। এবার নবী বলতেছে রমজান মাসের রাতের বেলায় ইফতারের টাইমে, কোন টাইমে বলেন ব্রাদার? ইফতারের টাইমে নবী বলতেছে ইফতারের টাইমে, যে টাইমে সন্ধ্যাবেলাতে আপনারা ইফতার করেন, নবী বলতেছে ইফতারের টাইমটা যতটুকু ইফতারের টাইম আছে ওই টাইমটাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীদেরকে বেরাদার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে।
তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ইফতার করার আগে, ইফতার করার কম বেশি 30 মিনিট আগে না হলে 20 মিনিট আগে মিসওয়াক করে উযু করে ইফতারের সম্মুখীন হয়ে যাবেন। ইফতারের কে সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন, এ আল্লাহ তুমি ওয়াদা করেছো এই ইফতারের টাইমে 60,000 জাহান্নামীদেরকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিবা। অতএব আল্লাহ আমি হতভাগাকে ওই 60,000 এর মধ্যে আমাকেও আল্লাহ একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও না। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই দিনের বেলাতে প্রত্যেকদিন রমাদান মাসে দিনের বেলাতে শুধু আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়, আর রাতের বেলায় ইফতারের টাইমে আল্লাহ 60,000 জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়। এবার আপনাদেরকে বলতে চাই রমাদান মাস 30টি দিনে 30টি রাতে বেরাদার এই মাস রমাদান মাসে কম বেশি 4টা তো জুমা পড়বে। আমার নবীজি বলতেছে জুমার দিন ও জুমার রাত একটা দিন একটা রাত কয় ঘন্টাতে হয়? তো আপনারা বলবেন 24 ঘন্টাতে। আমার নবী বলতেছে জুমার দিন ও রাত এই 24 ঘন্টার প্রতি ঘন্টাতে ঘন্টাতে আমি আল্লাহ আবার 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি 24 ঘন্টাতে যদি একটা দিন ও রাত হয় তাহলে জুমার দিন ও রাত 24 ঘন্টা মিলে আপনি এবার ভাগ করুন 24 কে 10 দিয়ে 10 লাখ এক ঘন্টা পিছু আল্লাহ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। এটা তো একটা জুমার জন্য নয়, রমজান মাসে যতটা জুমা পড়বে প্রত্যেকটা জুমার ক্ষেত্রে এই ব্যাপারে নবীজি বলেছেন। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি এই হচ্ছে রমাদান মাস, আগামীতে রমাদান মাস। আমার নবীজি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে তাকে রমজান মাসে রোজা রাখার কারণার্থে আল্লাহর নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কথা আপনারা জানেন মাদ্রাসা এই শব্দটা তৈরি হয়েছে দার্স থেকে। দার্স মানে হচ্ছে শিক্ষা, পঠন পাঠন। দার্স থেকে তৈরি হয় মাদ্রাসা, সাজদা থেকে তৈরি হয় মসজিদ। যেমন ক্রিকেট থেকে ক্রিকেটার, বল থেকে বলার, তেমন সাজদা থেকে মসজিদ, দার্স থেকে মাদ্রাসা। ঠিক রমাদান হয়েছে রুমুজ থেকে। রুমুজ শব্দের অর্থ জ্বালানো বা পুরানো। রমজান মাসের নাম রমজান, রমজানের মানে হচ্ছে জ্বালানো বা পুরানো। এর অর্থ হচ্ছে এই মাসে কন্টিনিউ যে রোজা রাখবে, রাতে যে তারাবি পড়বে, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ পুড়িয়ে জ্বালিয়ে তাকে পাপ মুক্ত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই আগামীতে রমজান, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই রমাদান মাসে শয়তানদেরকে বেঁধে রেখে দেওয়া হয়। জোরে বলেন আর মহব্বতে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে রমাদান আসতেছে, রমাদান মাস। রমাদান মাসে অবশ্যই রোজা রাখবেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একটা বিশেষ ভাবে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। ওগো বাবাজি আমরা উম্মতি রমজান মাস আসলে মনে করি যে কখন রমজানটা পার হবে, কিন্তু ঈমানদার ব্যক্তিরা নাবিওয়ালারা কখনো চাইবে না যে আল্লাহ রমজান মাসটা পার হোক। না না না, যদি প্রকৃত ঈমানদার ব্যক্তি হয় আর রমজান মাসের প্রকৃত গুরুত্ব জানে তাহলে সে চাইবে 12টা মাসই রমাদান মাস থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে আগামীতে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। এবার আসুন বেরাদার রমজান মাসে কি কি ঘটনা ঘটেছে, রমজান মাসে কি কি হয়েছে আপনাদেরকে বলতে চাই বাবাজি। রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান, রমজান মাসের 1 তারিখ পহেলা রমজান পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রমজান মাসের 1 তারিখ প্রথম রমজান জন্ম হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা বড় পীর তিনি তিনার মায়ের পেটে, তিনি তিনার মায়ের গর্ভে তখন গর্ভধারণ করেছে যখন তিনার মায়ের বয়স ছিল 60 বছর। স্বাভাবিক 60 বছর বয়সী নারীরা প্রেগন্যান্ট হয় না, কিন্তু উম্মুল খায়ের ফাতিমা বড় পীরের মা 60 বছর বয়স যখন তখন বড় পীর তিনার গর্ভে ধারণ করে। আপনি আমাকে বলুন পুরো ভূখণ্ডের মধ্যে অনেক
না। যদি 11 মাস হয়ে যায়, 11.5 মাস হয়ে যায়, তাহলে পেটে পায়খানা বাচ্চা করে দেয়, অথবা মায়ের প্রবলেম হয়, অথবা মা আর ছেলে দুটোরই বেরাদার জীবন আজকে ক্ষতি হয়ে যায়। এই জন্য বাবাজি 10 মাসের বেশি বাচ্চা পেটে থাকে না, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আবির্ভাব হয়েছে। শ্রবণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করেছে রমাদান মাসের 1 তারিখে, তিনি জন্মগ্রহণ করার পর পুরো রমাদান মাসের দিনের বেলাতে দুধ পান করতেন না মায়ের। কেন? দুধ না পান করে জগৎবাসীদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বাবাজি, এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন বেরাদার, রমজান মাসের 3 তারিখ, 3 রমজান, রমজান মাসের 3 তারিখ কি কি হয়েছে? রমজান মাসের 3 তারিখ নবী নন্দিনী, নবীজির কন্যা, নবীজির বেটি উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 3 তারিখ মা ফাতিমা জাহরা জান্নাতি রমণীদের রানী মা ফাতিমা জাহরা নবীর বেটি 3 রমজান, রমজান মাসের 3 তারিখ 11 হিজরি দিনার ইন্তেকাল হয়েছে। জোরে বলে বাবাজি, আপনাদেরকে আরো বলতে চাই, তাহলে রমজান মাসের 2টি তারিখ সম্পর্কে জানলেন। 1 তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মদিন, 3 তারিখ মা ফাতেমার ইন্তেকাল দিবস। আসুন বিরাদার, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেয়। ওগো বাবাজি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কিতাব কতটা? তো আপনারা বলবেন দুনিয়াতে আগে থেকে শেষ পর্যন্ত বড় বড় কিতাব হচ্ছে 4টা। একটার নাম তাওরীদ, একটা তাওরীদ কিতাব হযরতে মুসা নবীর প্রতি নাযিল হয়েছে রমজান মাসের 14 কে বলতে চাই বাবাজি, এই রমাদান মাস, এই রমাদান মাসের 10 তারিখে, মানে 10ই রমাদান, রমাদান মাসের 10 তারিখে আমার নবীজির সবচাইতে কাছে, সবচাইতে প্রিয়, দুঃখের এবং সুখের সাথী, নবীজির সর্বপ্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনারও ইন্তেকাল রমজান মাসের 10 তারিখে হয়েছে। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি, শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 15 তারিখ, 15ই রমজান, রমজান মাসের 15 তারিখ, রমজান মাসের 15 তারিখ হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ইনি? যিনি মা ফাতিমার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, হযরতে আলীর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়নে তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়নে তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা, কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। আহলে বায়াতের মুহাব্বতে থাকবে তুমি আরশে পাকের ছায়ায়। মানলে আহলে বায়াত পাবে শাফাআত, মানলে আহলে বায়াত পাবে শাফাআত, জান্নাতি হবে ওগো তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। জোরে বলেন বাবাজি, আপনাদের মধ্যে আমি 15 রমজান পর্যন্ত এসেছিলাম। রমজান মাসের 15 তারিখ কার জন্মদিন? ইমাম হাসানের জন্মদিন। আমার বাবাজি আপনাদেরকে আর দুই একটি কথা বলে দিই। রমজান মাসের 17 তারিখ, জোরে বলেন, রমজান মাসের কত? 17। রমজান মাসের 17 তারিখ, 17ই রমজান, ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন বেরাদার, এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। আর এই বদরের যুদ্ধের প্রান্তরে বেরাদার 313 জন মুসলিম সাহাবী মিলে 2000-এর চাইতে বেশি বেধর্মীদেরকে, এই 313 জন বেরাদার সাহাবী রাসূলুল্লাহ 2000-এর চাইতে বেশি বেরাদার বেধর্মীদেরকে পরাজয় করে ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন। আব্বাজি
আব্বাজি আপনাদেরকে বলতে চাই তাহলে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে, শুধু তাই নয় এই 17ই রমজান নবীজির আরেকটা স্ত্রী, নবীজির আরেকটা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকারও ইন্তেকাল হয়েছিলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসের 20 তারিখ, রমজান মাসের 20 তারিখ মক্কা জয় লাভ করেছিল। শুধু তাই নয় বেরাদার, মক্কা জয় আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ভারত স্বাধীন হয়েছিল কত সালে, তো আপনারা বলবেন 1947 সালে ইংরেজদের হাত থেকে এই ভারত স্বাধীন হয়েছিল। ঠিক সেই রকম রমজান মাসের 20 তারিখ মক্কা শহর বেধর্মীর হাত থেকে আর কাবা শরীফ মূর্তি থেকে স্বাধীন হয়েছিল। শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 21 তারিখ, 21শে রমজান, রমজান মাসের 21 তারিখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। জোরে বলেন। এই হচ্ছে রমাদান। এই রমজান মাসে বহু ঘটনা ঘটেছে। জাস্ট টাইম নেই, বক্তব্য আগে বাড়াবো না। 10:48 বেজে গেছে। শুরু করেছিলাম ব্রাদার 10:22 থেকে, আর শেষ হলো 10:50। লাগভাগ আধা ঘন্টা হয়ে গেছে নাকি? 2-1 মিনিট বাকি আছে কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ। আবার একবার মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। বাস একটা ছন্দ পাঠ করতেছি ব্রাদার, একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুলিवालो तैबा में आका, बुलिवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আমার জান ও আমার প্রাণ, আমি সব স্টেজে পশ্চিম বাংলার কোনায় কোনাতে বলি, আমার ওপর বক্তা হওয়ার পেছনে, আজ আলিম হওয়ার পেছনে যার হাত, যার অবদান সবচাইতে বেশি আছে, তিনারই নাম হচ্ছে মাওলানা জামিল রেজা জামানি সাহেব কিবলা। কলকাতা থেকে জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত এক বাক্যে যারা আমাকে চিনে, হুজুর জামানি সাহেবকে যারা চিনে তারা আমাকে না চিনতেও পারে, কিন্তু যারা আমাকে চিনে তারা হুজুর জামানি সাহেবকে অবশ্যই চিনে। কারণ আমার প্রত্যেকটি ওয়াজের মধ্যে জামালি হুজুরের চর্চা থাকে, কারণ উনি আমার বাপের মতন দেখভাল করেছে। শিক্ষক তো শিক্ষক, উনি আমার বাপের সমতুল্য। অনেকে এখানে ওনাকে শিক্ষক গুরু বলেছে, কিন্তু আজ আমি ওনাকে বাপের সমতুল্য, বাপের জায়গা দিলাম। আর বাস্তবে উনি বাপ আর বাপের মতনই বেরাদার নে মিল্লাত ইসলামী, ওনাকে সম্মান রেসপেক্ট করি। বহু অবদান যদিও বা বলি তো কম হবে, যাক হুজুরের হায়াতকে লম্বা করে করুন আমিন। আর আজ আপনাদের এই জালসা, আপনাদের এই মাদ্রাসা যেন নাম হয়, সুনাম হয়, চর্চা হয়। বহু পরিশ্রম মাওলানা জামানি হুজুর করে, আরো অন্যান্য স্টাফ ইনারাও করেন, কিন্তু আজকে আমার জামানি হুজুরের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ব্রাদার উনি অসুস্থ আছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক তিনাকে পূর্ণ সুস্থতা দান করে। বলুন আমিন। আর মহব্বতে আমিন। কে ভুরকুন্ডাতে আজি আমরা শুননি, ভুরকুন্ডাতে আজি আমরা শুননি, বলেছি সব গোলামে নবী। क्या बात है, सुभान अल्लाह। ভুরকুন্ডাতে আজি আমরা শুননি, বলেছি সব গোলামে নবীজি, বলেছি সব গোলামে নবীজি। ভালোবেসেছি যারে চিরদিন, ও গো মোদের দয়ার নবীজি। सुभान अल्लाह। কে ভুরকুন্ডাতে দেখো না গো এসে, কি করবো এসে, কি করবো এসে, শুনেন, ভুরকুন্ডাতে দেখো না গো এসে, আরে পাকি মদিনার হাওয়া আসিতেছে। सुभान अल्लाह, सुभान আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। ভুরকুন্ডাতে দেখো না গো এসে, পাকি মদিনার হাওয়া আসিতেছে। কে ভুরকুন্ডাতে দেখো না গো এসে, পাকি মদিনার হাওয়া আসিতেছে, পাকি মদিনার হাওয়া আসিতেছে। ঝরেছে ঝরি ঝড় গো রহমতের বৃষ্টি।